ভগবান বিষ্ণুকে বুদ্ধ অবতার ধারণ করতে হয়েছিল এক বিশেষ মহাজাগতিক উদ্দেশ্যে, অহিংসার শিক্ষা, করুণা ছড়িয়ে দেওয়া এবং যজ্ঞ বলি, অন্ধ আচার ও কুসংস্কারের অপব্যবহার থামানোর জন্য। এটি ছিল বিষ্ণুর নবম অবতার। কেন বুদ্ধ অবতার প্রয়োজন ছিল? দাপর যুগের শেষে এবং কলিযুগের শুরুতে সমাজে বড় পরিবর্তন ঘটে। মানুষ তখন অতিরিক্ত পশু বলি দিচ্ছিল, ধর্মের নামে নির্মমতা করছিল, কুসংস্কার, ভেদাভেদ ও অহংকার বাড়ছিল। সত্যিকারের ধর্ম বদলে হয়ে গেছিল নিয়ম নীতি ও বাহ্যিক আচার। মানুষ ধর্মের প্রকৃত অর্থ অর্থাৎ করুণা, প্রেম, সত্য ও মানবতা ভুলতে শুরু করেছিল। তখনই ভগবান বিষ্ণু গৌতম বুদ্ধ রূপে অবতীর্ণ হন। বুদ্ধ অবতারের উদ্দেশ্য অহিংসার প্রচার, মানুষকে শেখানো সব প্রাণী সমান, হত্যা নয়, করুণা, কুসংস্কার দূর করা, অন্ধবিশ্বাস, অকারণ যজ্ঞ ও পশু বলি থামানো, আত্মজ্ঞান ও ধ্যান শেখানো, মানুষকে অন্তর্মুখী হতে শেখানো, মুক্তির পথ মন থেকে শুরু, সমতা ও মানবতা প্রতিষ্ঠা, জাতিভেদ, বৈষম্য ও অহংকার কমানো, ধর্মের নতুন ব্যাখ্যা, বাহ্যিক রীতি নয়, জীবনযাপনই প্রকৃত ধর্ম। বুদ্ধ কি শিখালেন? অতিমাত্রা আনন্দ নয়, অতিমাত্রা কষ্ট নয়, মধ্যম পথই সত্যপথ। দুঃখের মূল লোভ, কামনা ও অজ্ঞান। নিজেকে জেনে নাও, তাতেই মুক্তি। কেন এই অবতার বিশেষ? অন্যান্য অবতারে যেখানে ভগবান যোদ্ধারূপে অন্যায় দমন করেছেন, সেখানে এই অবতারে অস্ত্র নয়, জ্ঞান ও করুণাকেই অস্ত্র বানিয়েছিলেন। বুদ্ধ অবতার তাই সবচেয়ে শান্ত, মানবিক ও জ্ঞানপূর্ণ অবতার হিসাবে পরিচিত। অহংকার থামাতে, ধর্মকে মানবতার পথে ফিরিয়ে আনতে এবং পৃথিবীতে শান্তি ও করুণা প্রতিষ্ঠা করতে বিষ্ণুকে বুদ্ধরূপে অবতীর্ণ হতে হয়েছিল।